নমস্কার বন্ধুরা, এক্সাম ব্রিফিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকেও আমরা হাজির হয়েছি কনস্টিটিউশনের টপ 20 কোয়েশ্চেন নিয়ে। চলো শুরু করা যাক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? তোমরা প্রত্যেকেই চেষ্টা করো কোয়েশ্চেনগুলো আনসার নিজে করার জন্য। সঠিক উত্তরটি হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 6। কত বছর বয়সে লোকসভার স্পিকার হওয়া যায়? এটা সঠিক উত্তরটি হচ্ছে 25 ইয়ার্স। কেননা লোকসভার একটা মেম্বার হওয়ার জন্য মিনিমাম 25 বছর এজের প্রয়োজন। সেমভাবে আমাদের রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য 30 বছর মিনিমাম এজ প্রয়োজন এবং প্রেসিডেন্টের জন্য 35 ইয়ার্স এজের প্রয়োজন। নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? নিচের কোনটি মৌলিক অধিকার নয় আমাদের? তো সঠিক উত্তরটি হচ্ছে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। এটি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত? তো শিক্ষা আমাদের যৌথ তালিকায় অন্তর্ভুক্ত। গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল তখন কোনো পার্মানেন্ট সভাপতি ছিলেন না। তো সেই সময় একজন অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয়েছিল এবং তিনি ছিলেন সচিদানন্দ সিনহা। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বহু পরীক্ষায় আসে। পরবর্তী কোয়েশ্চেন, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? সর্বশেষ অধিবেশন গণপরিষদের কবে হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। এবং আমরা জানি যে গণপরিষদে যখন ফার্স্ট অধিবেশন হয় সেটা হয়েছিল 9th ডিসেম্বর 1946, যেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। কে লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন? লোকসভা এবং রাজ্যসভায় যখন জয়েন্ট মিটিং হয় তখন তার সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তরটি হচ্ছে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার যিনি হন তিনি তো লোকসভার স্পিকার যিনি হন উনি লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং যৌথ অধিবেশনে ডাক দেন আমাদের রাষ্ট্রপতি। সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটি নিয়োজিত করা হয়েছে? অ্যাকচুয়ালি তিনটি শব্দ ছিল, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এই তিনটি শব্দ আমাদের অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে 42তম সংশোধনের মাধ্যমে। এবং 42তম সংশোধন যেটা হয়েছিল সেটা হয়েছিল 1976-এ 42তম সংশোধন হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন নিচের কোন পদ্ধতির মাধ্যমে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3,
রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা। অ্যাকচুয়ালি পার্লামেন্ট যেটা আছে, আপার হাউস এবং লোয়ার হাউস, এদের প্রত্যেকেই যত এমপিস আছেন, এমপিস উইথ যে ডিফারেন্ট স্টেটের এমএলএসরা আছেন, তাদেরকে নিয়েও, এবং ইউটি বা আদার্স যে দুটো আমাদের ইউটি আছে, দিল্লি এবং পন্ডিচেরি, এদের এমএলএ গুলোকে নিয়েও টোটাল ভোটটা নিয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়। প্রত্যেকেই ভোটাধিকার থাকে এনাদের। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন ওনাদের অবসরের বয়স হচ্ছে 65 ইয়ার্স, এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 62 ইয়ার্স। কত বছর বয়সে লোকসভার মেম্বার হওয়া যায়? লোকসভার মেম্বার হওয়ার জন্য মিনিমাম 25 বছর প্রয়োজন। ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল কোন দশকে? তো 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল 61st অ্যামেন্ডমেন্ট, 61তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 1889 খ্রিস্টাব্দে, এবং 1889 খ্রিস্টাব্দে 61তম অ্যামেন্ডমেন্টের দ্বারা আমাদের ভারতের ভোটাধিকার 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল, এবং এটি হয়েছিল 1980-র দশকে, কেননা সালটা ছিল 1989। তো এই কোয়েশ্চেনটা মনে রাখার মতো একটা কোয়েশ্চেন, পরীক্ষায় এসেছে কয়েকবার, তো ভুল করার চান্স থাকে, আমরা বহুজন এটা 1990 আনসার করে। অ্যাকচুয়ালি সঠিক আনসার হচ্ছে 1980 দশকে। কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়? ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি, এবং সংবিধান গ্রহণ করা হয়েছিল 1949-এর 26শে নভেম্বর। কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন? একটু আগে আমরা ডিসকাস করছিলাম এটা নিয়ে, যে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, এবং সেখানে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? ভারতে এখনো অবধি, এতদিন অবধি কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি? তো সঠিক উত্তরটি হচ্ছে 0 বার, মানে একবারও এখনো অবধি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়নি ভারতে। গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল। তো এবং টোটাল গণপরিষদের অধিবেশন 11টি অধিবেশন হয়েছিল, এবং এর টোটাল সময় নিয়েছিল 2 বছর 11 মাস 18 দিন, অলমোস্ট 3 ইয়ার্স। কত বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া যায়? প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হচ্ছে 25 ইয়ার্স, কারণ আমরা জানি 25 বছর বয়সে আমরা লোকসভা যেটা আছে সেখানকার মেম্বার হওয়া যায়, 25 বছর মিনিমাম এজ যায়। তো যিনি প্রধানমন্ত্রী হন তিনি মেবি লোকসভার মেম্বার হতে পারেন বা রাজ্যসভার মেম্বারও হতে পারেন। তো মিনিমাম 25 বছর প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এজ হওয়া প্রয়োজন। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে নিচের কাদের মধ্যে? মানে সুপ্রিম কোর্টের যে বিচারকের সংখ্যা সেটা বৃদ্ধি করার ক্ষমতা একমাত্র আছে লোকসভার কাছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই কনস্টিটিউশনের টপ 20 কোয়েশ্চেন। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।